বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে পর্তুগাল। তো আমার মনে হয় এই বছর পর্তুগাল ফ্যানরা সবচেয়ে বেশি চাপে রয়েছে। তার কারণ হচ্ছে গত বছর আমরা দেখেছি লিওনেল মেসির হাতে বিশ্বকাপটা উঠতে, এবং এই বছর যারা ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান রয়েছে তারা হয়তো চাচ্ছে এইবার যাতে বিশ্বকাপটা ক্রিস্টিয়ানো রোনালদো পায়। তো এই জন্য আমার মনে হয় বর্তমানে পর্তুগালের ফ্যান বেস বা রোনালদোর ফ্যান বেস অনেক বেশি চাপে রয়েছে। বর্তমানে যে স্কোয়াড ঘোষণা করলো পর্তুগাল, এই স্কোয়াড দিয়ে কি পর্তুগাল বা ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? কোন কোন প্লেয়ার অ্যাড হলে স্কোয়াডটা আরো ভালো হইতো? কে স্টার্টিং 11-এ স্টার্ট করতে পারে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আসতেছে গোলকিপার পজিশনে আমার মনে হয় ডিয়েগো কস্টাকে কেউ রিপ্লেস করতে পারবে না, এবং যতক্ষণ না পর্যন্ত সে ইনজুরিতে পড়তেছে, সে ইনজুরিতে পড়বে না, যতক্ষণ না পর্যন্ত সে ইনজুরিতে পড়তেছে ততক্ষণ পর্যন্ত তাকে চেঞ্জ করানো হবে না, এবং রবার্তো মার্তিনেজ তাকে চেঞ্জ করবে না। গোলকিপার পজিশনে আমরা ডিয়েগো কস্টাকে দেখতে পারবো। এখন আসতেছে ডিফেন্সিভ পজিশনে আমরা রাইট ব্যাক হিসেবে দেখতে পারবো বর্তমানে ম্যানচেস্টার সিটিতে ওয়ান অফ দ্য বেস্ট ফর্মে রয়েছে ম্যাথিউস নুনেস, এবং ম্যাথিউস নুনেসের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেখতে পারবো ডিয়েগো ডালো বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেছে, এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেখতে পারবো জোয়াও ক্যানসেলোকে। এবং সেন্টার ব্যাক পেয়ারিং এ বর্তমানে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়ার লিগের ডিফেন্ডার আমাদের রুবেন ডিয়াস, এবং তার সাথে সাথে রয়েছে গোনজালো ইনাসি, এবং তারা যদি ইনজুরিতে পড়ে তাহলে আমরা হয়তো এক্ষেত্রে রেনাতো ভেগাকেও দেখতে পারবো। বর্তমানে লেফট ব্যাক পজিশনে পর্তুগালের হাতে রয়েছে নুনো মেন্ডিসের মতো এলিট লেভেলের ডিফেন্ডার বিশ্বের খুব কম টিমেরই রয়েছে, এবং পর্তুগালে তাকে রিপ্লেস করার মতো কেউ নেই, এবং এই জন্য আমার মনে হয় প্রতি ম্যাচে সে স্টার্ট করবে। এবং এর পরবর্তীতে আসতেছে মিডফিল্ড। বর্তমানে পর্তুগালের যে পরিমাণ স্ট্রং মিডফিল্ড রয়েছে আমার মনে হয় না যে অন্য কোনো টিমের এত স্ট্রং মিডফিল্ডার রয়েছে। তো মিডফিল্ডার পজিশনে কারা রয়েছে? মিডফিল্ডার পজিশনে রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে বিশ্বে যারা রয়েছে তাদের মধ্যে, সেটা হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস, তার সাথে সাথে রয়েছে ভিতিনা এবং জোয়াও, এবং তার সাথে সাথে রয়েছে এক্ষেত্রে রুবেন নেভেস, এবং কোনো ক্ষেত্রে হয়তো এই পজিশনে আমরা সুমু কস্তা বা বার্নার্ডো সিলভাকেও দেখতে পারি। বলা যায় যে মিডফিল্ড পজিশনে বর্তমানে পর্তুগালের চাইতে স্ট্রং মিডফিল্ডার বা ব্যাকআপ কারণ নেই, কিন্তু রবার্তো মার্তিনেজ কিন্তু এই তিনজনকে খেলায় না। মানে যে তিনজনকে নিয়ে হাইপ বর্তমানে ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস, ভিতিনা এবং জোয়াও নেভেসকে সে অ্যাজ এ রাইট ব্যাক হিসেবে খুব ভালোভাবে ইউজ করে, এবং অনেকগুলো ম্যাচে আমরা দেখেছি জোয়াও নেভেসকে রাইট ব্যাক হিসেবে খেলতে। তো আমার মনে হয় না বর্তমানে আমরা এই তিনজনকে দেখতে পারবো, কারণ রবার্তো মার্তিনেজ জোয়াও নেভেসের চাইতে রুবেন নেভেসকে খেলানো বেশি পছন্দ করে। এখন দেখা যাক যে কাকে খেলায় না। তো এখন আস্তে আস্তে অ্যাটাকিং লাইন আপ। বর্তমানে পর্তুগালের মিডফিল্ড পজিশন সলিড, ডিফেন্সিভ পজিশন মোটামুটি চলে, কিন্তু অ্যাটাকিং সেক্টরে অনেক ল্যাকেজ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমানে পর্তুগালের কোনো স্টার প্লেয়ার নেই, মানে অ্যাটাকিং পজিশনে কোনো স্টার প্লেয়ার নেই। শুধুমাত্র আমাদের এই ক্ষেত্রে রয়েছে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো, তাও বুড়ো একজন মানুষ, কিন্তু ইয়ঙ্গার যে গুলো রয়েছে, বিশেষ করে লামিনী আমাদের মতো প্লেয়ার বা ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ার বা ব্র্যাডলি বারকুলার মতো প্লেয়ার, বা এক্ষেত্রে থাকতেছে ওসমান ডেম্বেলে বা কিলিয়ান এমবাপের মতো প্লেয়ার, এই সকল প্লেয়ার নেই। বর্তমানে রয়েছে তাদের হাতে কে? রাফায়েল লিওর বর্তমানে ফর্মের টানাপোড়েন চলতেছে। এই পরিমাণ ফর্ম নিয়ে আমার মনে হয় না সে বর্তমানে পর্তুগালকে সার্ভ করতে পারবে। তার পাশাপাশি রয়েছে জোয়াও ফেলিক্স বর্তমানে সৌদি প্রো লিগে খেলতেছে ওয়ার্ল্ড কাপে একটা জায়গা করে নেওয়ার জন্য। তার পাশাপাশি রয়েছে পেদ্রো নেটো। চেলসিতে বর্তমানে যে পরিমাণ ফর্মহীনতায় ভুগতেছে, কিছু ক্ষেত্রে তো তার উপরে আমার মনে হয় যে আমরা গার্নাচোকে স্টার্ট করাচ্ছি। তো বোঝাই যাচ্ছে যে এই অ্যাটাকার পজিশনে এইরকম অবস্থা বর্তমানে পর্তুগাল। তার পাশাপাশি রয়েছে ট্রিঙ্কাও। বর্তমানে আমার মনে হয় যতগুলো নাম বললাম তার মধ্যে ট্রিঙ্কাওয়ের পারফরমেন্স বর্তমানে অনেক ভালো। বর্তমানে ব্রুনো ফার্নান্ডেজের পরেই সবচেয়ে বেশি অ্যাসিস্ট প্রোভাইড করা প্লেয়ার হচ্ছে এই আমাদের ট্রিঙ্কাও। তার সাথে সাথে রয়েছে আমাদের ফ্রান্সিসকো কনসেসাও বর্তমানে মাত্র 5টা গোল এবং 4টা অ্যাসিস্ট করে বসে আছে। তো ভাবতেছেন যে পর্তুগালের হাতে হয়তো ওয়ার্ল্ড কাপটা দেখতে পারবেন, কিন্তু এই সকল প্লেয়ার নিয়ে কি পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? আমার মনে হয় না পারবে। তার পরবর্তীতে কে আসতেছে? ক্রিস্টিয়ানো রোনালদো রিপ্লেসমেন্ট হিসেবে গোনজালো রামোস বর্তমানে পিএসজিতে তার স্টার্টিং লাইন আপ খুঁজে পাচ্ছে না বা স্টার্ট করতে পারতেছে না ডেম্বেলের আড়ালে। হ্যাঁ, সে প্রেসিং করতে পারে, সে রোনালদোর চাইতে খুব ভালো প্রেস করতে পারে, কিন্তু তাকে দিয়ে গোল করানো প্রায় অসম্ভব। তো এখন আছে যাকে স্টার্টিং 11-এ কারা স্টার্ট করবে সেটা নিয়ে একটু কথা বলা যাক। এক্ষেত্রে গোলকিপার পজিশনে অ্যাজ ইউজুয়াল ডিয়েগো কস্টাকেই আমরা দেখতে পারবো। রাইট ব্যাক পজিশনে আমি এক্ষেত্রে ম্যাথিউস নুনেসকে এগিয়ে রাখবো, কারণ ম্যাথিউস নুনেসের ডিফেন্সিভ অ্যাবিলিটি অনেক ভালো জোয়াও ক্যানসেলো ক্রসগুলো অনেক ভালোভাবেই করে, কিন্তু ডিফেন্সিভ ওয়ার্ক রেট তার অনেক পুর। এবং সেন্টার ব্যাক পজিশনে আমি রাখবো রুবেন ডিয়াস এবং গোনজালো ইনাসিকে। পাশাপাশি লেফট ব্যাক পজিশনে তো রয়েছে বর্তমানে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক নুনো মেন্ডিসকে কেউ রিপ্লেস করতে পারবে না, এবং নুনো মেন্ডিস স্টার্ট করবে।
করবে এবং এখানে আসতেছে চমক মানে মিডফিল্ড পজিশনে আমি কাকে রাখবো? মিডফিল্ড পজিশনে আমি রাখবো ব্রুনো ফার্নান্ডেজ, তার সাথে থাকবে আমাদের জুয়াও নেভেস এবং তার সাথে থাকবে আবার ভিতিনা। তো এক্ষেত্রে ব্যাকআপ হিসেবে আমি রাখবো আমাদের রুবেন নেভেসকে। এখন আসতেছে অ্যাটাকিং পজিশন। বর্তমানে পর্তুগালের সবচেয়ে বেশি উইক যে দিকটা সেটা হচ্ছে তাদের অ্যাটাকে অনেক বেশি উইক পর্তুগাল। তো অ্যাটাকার কারা রয়েছে? তো এক্ষেত্রে লেফট উইং হিসেবে আমি স্টার্ট করাবো রাফায়েল লিয়াওকে এবং স্ট্রাইকার পজিশনে রয়েছে অ্যাজ ইউজুয়াল ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি বেঞ্চ করবো হাফ টাইম পর এবং সেক্ষেত্রে আমি স্টার্ট করাবো গোঞ্জালো রামোসকে। কিন্তু স্টার্টিং লাইন আপে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবে, তাকে রিপ্লেস করতে পারবে না। এবং রাইট উইঙ্গার পজিশনে রয়েছে বার্নার্ডো সিলভা। এখন অনেকে বলতে পারেন যে এক্ষেত্রে ফ্রান্সিসকো কনসেসাও হয়তো স্টার্ট করতে পারে। আমি এক্ষেত্রে ফ্রান্সিসকো কনসেসাওকে স্টার্ট দিব না। এক্ষেত্রে আমি যদি স্টার্ট দেই তাহলে দিব ট্রিঙ্কাওকে। কিন্তু এক্ষেত্রে আমি বার্নার্ডো সিলভাকেই, তার যে এক্সপিরিয়েন্স রয়েছে এই এক্সপিরিয়েন্সের খাতিরে স্টার্ট। কিন্তু যখন আমার গোল প্রয়োজন পড়বে তখন আমি বার্নার্ডো সিলভাকে উঠিয়ে নিয়ে এক্ষেত্রে আমি ট্রিঙ্কাওকে নামাবো। তো এটাই হচ্ছে আমার স্টার্টিং লাইন আপ। আপনাদের কি মনে হয় স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, ইনাদামাস সু